এই তিনজনের সঙ্গে আরো জমিয়ে গল্পগুজব করব, কিন্তু প্রথমেই খেলা শুরু করে দিই। ওকে, একটু করে খেলি, একটু করে গল্প করি। ফাইন। তোমরা জানো আমাদের ফার্স্ট রাউন্ডে কি খেলা হয় এখন সিজন 2-তে? ওই টাকা ছাপানো, টাকা ধরা। টাকা ছাপানো, টাকা ধরা। আচ্ছা, এই দুটো চেনা খেলা, তাই তো? এই দুটোর মধ্যেই একটা খেলি তাহলে আজকে। তিনজনকে নিয়ে শুরু করি আমাদের ফার্স্ট রাউন্ড। টাকা ওড়ে দেখো ধরে। সবাই রোজ দেখো, সবাই জানো। খেলবো, খেলা শুরু করব। তার আগে ঝুম্পাকে জিজ্ঞেস করি, তুমি যে বললে পুরনো কাপড় দিয়ে ব্যাগ বানাও, রাইট? তোমার কবে থেকে শুরু করলে এই কাজ? কিভাবে এই ভাবনাটা এলো মাথায়? আমার বাবা একটা কোম্পানিতে শ্রমিকের কাজ করতো। হঠাৎ করে কোম্পানিটা বড় হয়ে যায়, আমি তখন ক্লাস 5-6-এ পড়ি। দিদি তখন সংসারে ভীষণ অভাব চলে এলো। আমার ভাই বোনেরা খেতে পাচ্ছে না, সেরকম ব্যাপার। আমার মা দুধের সঙ্গে জল মিশিয়ে তাদেরকে খাওয়াতো, এরকম আমি দেখতাম দিদি। 9-10-এ পড়ি তখন ভাবলাম বাবার পাশে আমাকে দাঁড়াতে হবে। শাড়িতে যে চিকুনের কাজ হয়, আড়ি ছুঁচের কাজ হয়, সেই কাজ করতে শুরু করলাম। বাবার সঙ্গে হাত মিলিয়ে কাজটা করলাম। বাবা ওইটাই করতে? হ্যাঁ, সবাই ওইটা করতো, কিন্তু সংসারটা নির্ভর করতো আমার ওপর। এইভাবে আবার বাবার মাথার ওপর চাপ যে আমাকে বিয়ে দিতে হবে, এক জায়গায় পাঠ্যস্থ করলো আমাকে। তো এইভাবে আমি বাবাকে বললাম, তুমি চিন্তা করো না, আমি আছি। বাবার সঙ্গে হাত মিলিয়ে দিদি আমি ইনকাম করলাম এবং সব কিছু দিয়ে আমার বিয়েটা হলো। এবার আমি চিন্তা করলাম যে মানুষের যে অপ্রয়োজনীয় কাপড়, তো সেইগুলো দিয়ে আমি প্রত্যেক মানুষের ব্যবহারের জন্য ব্যাগ তৈরি করলাম। আমি আগে লোকের বাড়ি থেকে চেয়ে চেয়ে জামা কাপড় নিয়ে আসতাম, ব্যাগ বানাতাম। এবার সবাই জেনে গেছে আমাকে দিদি, সবাই আমাকে দেয় যে তুমি আমার ব্যাগ করে দাও, তোমাকে এত টাকা দেবো, এরকম বলে। আমি আরেকটাও কাজ করি, যে আমাদের গ্রামের বাড়িতে প্রত্যেকের বাড়ি বাড়ি মেশিন আছে, সেলাই মেশিন। আচ্ছা। হ্যাঁ, আমাদের ওখানে তৈরি হয় কি, চারা বাগানের, নার্সারি বাগানের যে টপ, সেই যে টপে যে মাটি ভরে গাছ বসায়, সেইটা তৈরি হয়, আমরা সবাই সেলাই। আচ্ছা, তো এইভাবে দিদি চলছে। আর তুমি যেগুলো এনেছো এটা কি? এগুলো দিদি আমার, হ্যাঁ, আমার বানানো ব্যাগ, পুরানো তোমার বানানো ব্যাগ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কি ছিল আগে? এটা ব্লাউজ পিস ছিল, প্রয়োজনীয় কাপড়। হ্যাঁ, ব্লাউজ পাওয়া যাচ্ছে, ব্লাউজ কেউ করছে না, পিসগুলো পরেই রয়েছে। হ্যাঁ ঠিকই, এখন রেডিমেড ব্লাউজ এত ভালো ভালো পাওয়া যায় যে শাড়ির ব্লাউজ পিস গুলো দিয়ে কেউ আর খুব একটা বানায় না। তো তখন তুমি তাহলে সেই পিস গুলো দিয়েই ব্যাগ বানিয়ে নিতে পারছো। কি সুন্দর দেখতে এটা। বাহ, এটা তো শাড়ির পাড় মনে হচ্ছে। শাড়িটারি কেটে সব তৈরি করা, সব শাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা একটা কোনো সিনথেটিক শাড়ি ছিল। তো এইগুলো আমি করেছি, এইগুলো